মুখে কাঁচ লেগে আছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি পার করছি। ঈশান দিদা আমি সাবধানে। সাবধানে বাবা। দেখে তো মনে হচ্ছে না যে লাইট স্ট্যান্ডটা নিজের থেকে পড়েছে। এটা কার কাজ হতে পারে? ওই লোকটার নয় তো? নম্রতা, তুমি ঠিক আছো তো? তোমার কি খুব বেশি লেগেছে? থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজেকে কত বড় বিপদের মুখে ঠেলে দিলে। ভাগ্যিস তোমাকে যে কোনো ভাবে ঈশান বাঁচিয়ে নিল। উপরবেলা দয়ায় সবাই সুস্থ আছে। থ্যাংক ইউ সো মাচ। তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস তো ঈশান? কারণ নজর লেগেছে মনে হয়। আরে দারুণ ব্যাপার। আমার জামাই তো দেখছি সত্যিকারের হিরো। আরে ওর জন্য একটা হাততালি হয়ে যা। ধন্যবাদ ঈশান। দাদু চিন্তা করুন না দাদু, সবকিছু ঠিক আছে। বেঁচে থাকো বাবা। শোনো, আমার মনে হয় এটা অ্যাক্সিডেন্ট ছিল না, কেউ জেনে শুনে করেছে। একটা কাজ করো, কন্ট্রোল রুমে ফোন করো আর 2-3 জন কনস্টেবলকে ডাকো। নজর রাখো। ঠিক আছে। হতে পারে লোকটা এখন এখানেই আছে। এই জিনিসগুলো পড়ে আছে সেগুলোকে অ্যাজ ইট ইজ রেখে দিও, আমি নিজে এসে ইনভেস্টিগেশন করব। ঠিক আছে। একজন স্কেচ আর্টিস্টকে ডাকো, আমি লোকটার মুখ দেখেছি। আচ্ছা, এবার দেখবো কি ওই লোকটা। ওকে স্যার। এমনটি কাজ হয়েছে? সব গন্ডগোল হয়ে গেল স্যার। কি হয়েছে? ম্যাডাম বেঁচে গেছে। ওই ইন্সপেক্টর ওকে বাঁচিয়ে নিল। ওই অফিসার ঈশান। আর স্যার আমি লুকিয়ে আছি স্যার। ওখানে আরো পুলিশের লোক ছিল, সবাই মিলে আমার পেছনে পড়েছে স্যার। ড্যাম ইট। কি হলো? কিচ্ছু হয়নি ড্যাড, ও এখনো বেঁচে আছে। ওই ঈশান নম্রতাকে আবার বাঁচিয়ে নিয়েছে। চিন্তা করছিস কেন? আরো সুযোগ পাবি। কতদিন আর ভাগ্য ওকে বাঁচাবে? আমি আর অপেক্ষা করতে পারবো না ড্যাড, যা করার এক্ষুনি করতে হবে। নম্রতাকে আমার হাতেই প্রাণ দিতে হবে। নম্রতা, তোর গল্প আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেব। ঈশান তো প্রথমে হয়তো হিয়াকে দেখেইনি, গার্লফ্রেন্ডকে বাঁচালো। ঈশানের মন তো ওর থেকে সরছেই না। কিন্তু নম্রতার প্রয়োজন কি ছিল এখানে আসার? ও নাটক করতে এসেছে নাকি? নম্রতা, আমি ওয়াশরুম যাচ্ছি। আমি যাচ্ছি তোমার সঙ্গে নম্রতা। না, আই এম ফাইন। মা সাবধানে যাস রে মা। সাবধানে।
করো আমার মেয়েটা যেন আজকের দিনে কষ্ট না পায়। আপনার তো খুশি হওয়া উচিত যে নম্রতা আপনার মেয়ের জীবনটা বাঁচিয়ে নিল। আশ্চর্য মানুষ আপনি। আপনার ব্যাপারে যা শুনেছিলাম আপনি একেবারেই সেরকম। ঈশান তো প্রথমে হয়তো হিয়াকে দেখেইনি, গার্লফ্রেন্ডকে বাঁচালো। ঈশানের মন তো ওর থেকে সরছেই না। আমার এখানে আসাটাই উচিত হয়নি। আমি যখনই কিছু ভালো করার কথা ভাবি তখনই কিছু না কিছু গন্ডগোল হয়। হিয়া, তোর কিছু ফ্রেন্ড তোকে কংগ্রাচুলেট করতে চায়, কথা বল। হাই হিয়া, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। তোরা সবাই এখানে থাকলে ভালো হতো। Call your fiancé, we wanna talk with him. হ্যাঁ, আমি কথা বলাচ্ছি। মামা আসছে। হ্যাঁ। হ্যাঁ কি? নম্রতা, নম্রতা তুই ঠিক আছিস? তুই এখানে কি করছিস? তুই চোট পেয়েছিস নম্রতা, আমার চিন্তা হচ্ছে তোর জন্য। প্লিজ দরজাটা খোল। আমার জন্য চিন্তা করিস না ঈশান। আজকে তোর এনগেজমেন্ট, সবাই তোর জন্য বাইরে অপেক্ষা করছে। প্লিজ চলে যা, তুই যা এখান থেকে। দেখ ঈশান, তোর আজ হিয়ার সাথে থাকা উচিত। আজ তোদের স্পেশাল ডে। প্লিজ এখান থেকে চলে যা। তোর কি হয়েছে নম্রতা? আমার কিচ্ছু হয়নি ঈশান। দেখ, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আজ তোর এনগেজমেন্ট, আর তুই জানিস এমনি লোকজন আমাদের ব্যাপারে অনেক কিছু বলছে। তাতে আমাদের অতীতের ব্যাপারে এখানকার প্রত্যেকটা মানুষ জানে। আর তোর স্পেশাল ডেতে আমি চাই না যে কেউ আমাদের ব্যাপারে কথা বলুক বা ওরা কোনো সুযোগ পাক। হিয়ার কতটা খারাপ লাগবে বলতো? আর আমার যে খারাপ লাগছে সেটার কি? আমিও তো মানুষ, আমারও দুঃখ হয়, আমারও তো কষ্ট হয়। কষ্ট তো আমারও হচ্ছে ঈশান। কিন্তু এখন আর কি করব? কষ্টটা সহ্য করতেই হবে, তোকেও আর আমাকেও। তোকে আমাকে ভুলতেই হবে ঈশান। এখন আমি পথ ভোলা এক পথিকের মতো ঈশান, যে তার গন্তব্যের ব্যাপারে জানে না। কিন্তু তুই তো জানিস, তুই যা নিজের গন্তব্যে। কেন আমার পেছন পেছন ঘুরছিস? আর ঈশান, হিয়া প্রচন্ড বিশ্বাস করে আমায়। প্লিজ। যে গল্পটা তুই বদলেছিস নম্রতা, সেখানে আমার চরিত্রটা বদলানোর চেষ্টা তো করছি আমি। কিন্তু নিজের অভ্যেসটা বদলাতে পারছি না। কিন্তু এখন বদলাতে তো হবেই ঈশান, বদলাতে হবেই। বদলাতে পারছি না। আর যদি লোকেদের এতই চিন্তা থাকে তোর, তাহলে তুই এখানে এলি কেন? ঠিক বলেছিস, আমার এখানে আসাটাই উচিত হয়নি। তাহলে কেন এলি বল? এটা দেখাতে যে আমরা দুজনে কি কি হারিয়েছি, নাকি এটা দেখাতে যে তোর এসবে কোনো যায় আসে না? না,
এইটাই দেখাতে এসেছি যে আমাদের রাস্তা এখন আলাদা হয়ে গেছে, আর সেই রাস্তায় আমরা আলাদা আলাদা যাচ্ছি, একে অপরের থেকে দূরে। ব্যাস। আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে, কিন্তু তুই ঠিক আছিস কিনা এই চিন্তাটা আমার মন থেকে কখনো যাবে না নম্রতা। আমি জানি যে এইসব কিছুই অদিতের জন্য। ওই লোকটা তোর ক্ষতি করতে চায়, সেটা আমি একদমই হতে দেব না। এসবের মধ্যে অদিত কোথা থেকে এলো? কি মনে হয় তোর এই যা কিছু হয়েছে সেটা এমনি হয়েছে? ও তোর ক্ষতি করতে চায় নম্রতা। আমি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি, একবার জানতে পারলে তোকে দেখিয়ে দেবো যে এটা ওরই কাজ। ওই লোকটার জাল থেকে তোকে বার করতে না পারা অবধি আমাদের বারবার দেখা হবে নম্রতা। এদের মন আজও একে অপরের সঙ্গে জুড়ে আছে, আর সারা জীবন তাই থাকবে। স্যার হয়ে গেছে। এই ছিল 100% এই ছিল। থ্যাংক ইউ সো মাচ, ভালো কাজ করেছো। থ্যাংক ইউ স্যার। জয় হিন্দ স্যার। স্যার আপনি একদম ঠিক বলেছিলেন, এসব জেনে শুনেই করা হয়েছে। এই দেখুন স্যার, এইসব আমরা লাইট হোল্ডারের ওখানে পেয়েছি যেখানে দড়ি কাটা হয়েছিল। আমি জানতাম কেউ না কেউ ইচ্ছা করে এটা করেছে। এই সেই লোকটা। শোনো, এর কপিস বার করো। ওকে স্যার। আর আশেপাশে সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, চেকপোস্টে লাগাও। একে খুঁজে পাওয়াটা আমাদের জন্য খুব দরকারি। শোনো, এটা ল্যাবে পাঠাও। আর তুমি? ইয়েস স্যার। তুমিও। ইয়েস স্যার। তোমরা দুজন নম্রতার আশেপাশেই থাকবে। ওকে স্যার। মনে রেখো জীবনে ঝুঁকি আছে। ওকে স্যার। যদি কোনো রকম আপডেট পাও সবার আগে আমায় ফোন করবে। ওকে স্যার। কোনো গন্ডগোল যেন না হয়। আচ্ছা স্যার। ঠিক আছে, যাও। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। আমি এই ব্যাপারটা শেষ দেখে ছাড়বো। আমার মন বলছে কে অদিত পাঠিয়েছিল। আচ্ছা, এটা সত্যি অদিতের কাজ নয় তো? যেমন ঈশান বলছিল, ঈশানের কথা যেন সত্যি না হয়। আমাকে এখন অনেক সাবধানে থাকতে হবে। ঈশান তো প্রথমে হয়তো হিয়াকে দেখেইনি, গার্লফ্রেন্ডকে বাঁচালো। ঈশানের মন তো ওর থেকে সরছেই না। আর আমায় হিয়া আর ঈশানের থেকেও দূরে থাকতে হবে। আমার জীবনের দুর্ভাগ্যের ছায়া আমি ওদের জীবনে পড়তে দেব না। যে গল্পটা তুই বদলেছিস নম্রতা, সেখানে আমার চরিত্রটা বদলানোর চেষ্টা তো করছি আমি, কিন্তু নিজের অভ্যেস বদলাতে পারছি না। আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে, কিন্তু তুই ঠিক আছিস কিনা এই চিন্তাটা আমার মন থেকে কখনো মুছে যাবে না নম্রতা।
সারপ্রাইজ দিলে তুমি। সবাই শুধু তোমাকেই দেখছিল। আমি খুব খুশি হয়েছি যে তুমি এসেছো। হিয়া, তোর আমার সামনে অ্যাক্টিং করার কোনো প্রয়োজন নেই। তোর মা আমি, তুই না বললেও তোর কষ্টটা আমি অনুভব করতে পারি। দেখ হিয়া, আমি তোকে এই মুহূর্তে শুধু এইটুকুই বলতে পারি যে সুখ মানুষের খুঁজে পাওয়াটা ভীষণ কঠিন, আর যখন সেটা খুঁজে পাওয়া যায় তখন তাকে নিজের থেকেও বেশি গুরুত্ব দিতে হয়। মম, আমি বুঝতে পারছি না যে তুমি ঠিক কি বলছো। নম্রতার থেকে দূরে থাক। দেখতে পেলি না কিভাবে ও তোর অনুষ্ঠানে এসে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়ে গেল? তনু ঠিক এইরকমই ছিল, যেমন মা তার তেমন মেয়ে। মম, হাউ ক্যান ইউ? মম, তুমি তো নিজের চোখে দেখলে যে নম্রতা কিভাবে আমার প্রাণ বাঁচালো নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। মূর্খ মেয়ে। হিয়া, দয়া করে নিজের চোখটা একটু খোল। ও তোর প্রাণ বাঁচালো যাতে ঈশান ওকে দেখে আর ঈশান এসে ওকে বাঁচায়। এট দি এন্ড এটাই তো হলো, তাই না? মম, আই এম রিয়েলি সরি বাট আই ডোন্ট এগ্রি অন দিস। তুমি কি জানো নম্রতাই সেই মেয়ে যে ঈশানকে কনভিন্স করেছে আমার সাথে বিয়ে করতে। যদি নম্রতা এসব না করতো তাহলে আমার সাথে ঈশানের বিয়েটা কোনোদিন হতো না মম। এন্ড আফটার অল উই আর সিস্টার্স। তুই বোন, আমরা। কি হলো? বোন? আচ্ছা ঠিক আছে, তুই যখন এই টপিকটা তুললি তখন দুই বোনের একটা গল্প শোনাই তোকে। বেশ কয়েক বছর আগে দুই বোন ছিল যারা একটাই ছেলেকে ভালোবাসতো। ছোট বোনের মনটা খুব পরিষ্কার ছিল, তাই ও সবার সামনে এটা স্বীকার করে নিল যে হ্যাঁ, আমি ওই ছেলেটাকেই ভালোবাসি। আই লাভ ইউ বীর। কিন্তু বড় দিদি ছিল ভীষণ চালাক। প্রথমে তো সবাইকে এমন দেখাতো যে ওই ছেলেটার প্রতি ওর কোনো ইন্টারেস্টই নেই, আর ওকে ছেড়ে দিল। আর তারপর আস্তে আস্তে কে জানে কিভাবে ছেলেটাকে নিজের বশে করে নিল। হিয়া, একটা কথা সব সময় মনে রাখিস, কখনো কখনো বোনেরাই আমাদের সবথেকে বড় শত্রু হয়ে ওঠে। হিয়া দেখ, এবার অনেক হয়েছে, তুই আমাকে সত্যি সত্যি বল, ঈশানের সঙ্গে তুই ভালো থাকিস তো? হ্যাঁ, ব্যাস তাহলে ঈশানকে এবার তোকে পুরোপুরি নিজের করতে হবে। পৃথিবীতে কোনো জিনিস এত সহজে পাওয়া যায় না হিয়া, আর স্পেশালি ভালোবাসা। ভালোবাসা তো পাওয়াই যায় না। তাই যদি তুই চাস যে তোর সাথে ঈশানের জীবনটা সুন্দর করে সাজানো হোক, তোদের ফিউচার সেফ হোক, তাহলে একটা কথা মাথায় রাখিস, তোদের দুজনের মধ্যে নম্রতার নাম কেন, ওর ছায়াটাও যেন না পড়ে। তোর আমার ব্যাপারে কোনো ভুল কিছু ভাবার দরকার নেই মা, কারণ আমি তোর খুশি নিয়ে সবসময় কনসার্ন থাকি। আমি শুধু এইটুকু চাই যে তোর এই বড় মনটা তোর আনন্দগুলোকে যেন কেড়ে না নেয়। আর সেই জন্য আমি এটা চাই যে তুই তোর আগামী 10টা দিন, যেটা তোর জীবনের ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ প্রেশিয়াস দিন হতে চলেছে, সেগুলোকে তুই ওয়েস্ট হতে দিবি না। ওই দিনগুলোর মধ্যে একটা দিনও তুই কম্প্রোমাইজ করবি না। মাথায় থাকবে তো? হিয়া, হ্যাঁ তো কি ভাবছিস? প্রমিস কর আমাকে যে তুই 10 দিনের মধ্যে একটাও দিন স্যাক্রিফাইস করবি না। আই প্রমিস মম। তুমি যা যা বললে, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড। থ্যাংক ইউ সো মাচ ফর অলওয়েজ লাভিং এন্ড সাপোর্টিং মি। আচ্ছা শোন, আমি কাল সকালেই দুবাই বেরিয়ে যাব, আর্জেন্ট বিজনেস ডিল করার আছে। আই এম সরি হিয়া, যদি আর্জেন্ট না হতো তুই তো জানিস আমি কোনোভাবেই যেতাম না। বাট ডোন্ট ওয়ারি, আমি বিয়ের আগে এখানে তোর সঙ্গে আবার দেখা করব। অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ এভরিথিং ইন ইয়োর মাইন্ড। আমি জানি মম, তুমি যাও, আমি সব কিছু ম্যানেজ করে নেব। আমি জানি যে এই সবকিছুই অদিতের জন্য হয়েছে। ওই লোকটা তোর ক্ষতি করতে চায়, সেটা আমি কখনোই হতে দেবো না। দাদু, যতই বিপদ আসুক না কেন, আমি অদিতের আসল রূপটা সবার সামনে আনবই। হ্যাঁ নম্রতা, ইউ হ্যাভ টু ডু ইট।
দাদু, এই যে তোমার চা। আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। কিন্তু মা, তুই কোথায় যাচ্ছিস? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ দাদু, আমার শরীর ঠিক আছে। আমি একটু মার্কেটে যাচ্ছি। নম্রতা, মা একটু কিছু খেয়ে যা। না দিদা, আমার অনেক দেরি হয়ে গেছে, এসে খেয়ে নেবো, ঠিক আছে? কিন্তু কোথায় যাচ্ছিস? লয়ারের কাছে। আমি লয়ারের কাছে যাচ্ছি কারণ আজ অদিতকে আমি ডিভোর্স পেপার পাঠাবো। চল মা, আমি এখন যাবো তোর সাথে। না দাদু, তার কোনো দরকার নেই। তোমার বন্ধু লয়ার আঙ্কেলকেই হায়ার করেছি। উনি আমায় মার্কেটে ডেকেছেন কিছু সিগনেচার্স করার জন্য। একটু সময় লাগবে, আমি তাড়াতাড়ি চলে আসবো। আরে মা, কাল রাতে এইসব ঘটনা ঘটলো আর কেন তুই বুঝতে পারছিস না রে মা? দাদু, গতকাল যা হয়েছিল ওটা শুধুমাত্র এক